করতে থাকে। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরে, সওয়ালের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিবেদনের উত্তরে বলেন, হে সূর্য, আজকেও তুমি পূর্ব আকাশ তাকে উদিত হও। সূর্য এইভাবে প্রতিদিন আল্লাহর কদমে আরজ করতে থাকে। সূর্য বলে, আল্লাহ, আপনি তো আমাকে প্রথম বলেছিলেন আমি পশ্চিম আকাশ থেকে উঠার জন্য, তবে আমি কেন আজ অবধি পশ্চিম থেকে উঠতে পারবো না? আল্লাহ বলেন, হে সূর্য, তুমি জানিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার আখেরি জামানার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সত্তর বিচারি হাবিবের খোদা আশরাফে আম্বিয়া নবিকুল শিরোমণি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের মুখটা কি বাহির হইতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একদিন নমরুদের দরবারে গেলেন। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহী করিয়া গেছেন, এর মধ্যে 2 জন মুমিন আর 2 জন অমুমিন। অমুমিনদের মধ্যে একজনের নাম হইল কি আপনার নমরুদ। এই নমরুদ বাদশার কাছে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলা, যাওয়ার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেয়, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার কদমের মধ্যে সিজদা করুন। চিন্তা করি কারে চিন্তা করি, ঘটনা কারে? আল্লাহ। আমরা চিন্তা করি আল্লাহ রে, আমরা চিন্তা করি না জমিন রে, আমরা চিন্তা করি না কোন অলির মাজারে, আমরা চিন্তা করি না কোন পীর বুজুর্গে, আমরা মসজিদকে চিন্তা করি না, এবং কাবা শরীফকে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি কাবা শরীফের দিকে মুখ করিয়া, অর্থাৎ ইসলামের একটা নিয়মে অবলম্বন করার উদ্দেশ্যে। আল্লাহর নবীর উম্মত তখন আমাদের লক্ষ্য হলো, আমাদের মনের ভাব হলো, আমরা চিন্তা করি আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে জুড়ে বলো সুবহানাল্লাহ। এই